প্রশ্ন 12 এখানে লেখা আছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা বিষয় বলে রাখি, অনুপাতের যদি কনসেপ্ট ধরতে পারো তাহলে কিন্তু অনুপাতের অঙ্ক সহজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা কনসেপ্ট না ধরতে পারবো আমাদের কাছে কঠিন মনে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি এভাবে লিখি যে সোনার গহনার ওজন, কারণ পুরোটার ওজন এই সোনার 20 গ্রামের ভিতরে আমাদের 3:1% সোনা ও খাদ আছে, অর্থাৎ মিক্স করা আছে। আমরা লিখতে পারি এখানে গহনার ওজন 20 গ্রাম, তাই তো? এরপরে কি, সোনা ও খাদের অনুপাত, সেটা হচ্ছে 3:1। একটা বিষয় বলে রাখি, যখনই আমাদেরকে বলবে যে একটা অনুপাত দেওয়া আছে এবং সেখানে পরিমাণ বের করতে, তখন প্রথম কথা হচ্ছে কি, আবারও বলি, ধরলাম এই পুরো অংশটা হচ্ছে 100। এখন যদি আমরা 2 ভাগ করি তাহলে এটা হবে 50, এটা হবে 50। কিভাবে? কারণ এটা হলো হাফ, এটা হলো হাফ, হাফ আর হাফ যোগ করে কত হয়েছে? 1 হয়েছে, অর্থাৎ 100 এর হাফ। 100কে 2 দ্বারা ভাগ করলে 50 হয়। ঠিক সেই রকম যে এখানে পার্ট কয়টা? 2টা, তার মানে আমাদের এখানে পার্ট কয়টা? 4টা, 3 আর 1 4। তাহলে সোনা ও খাদের অনুপাতের, আমরা লিখি অনুপাতের যোগফল, যোগফলটা কত? 3 যোগ 1 সমান 4। অর্থাৎ এই গহনাকে, এই 20 গ্রাম গহনাকে 4টা পার্ট করা হয়েছে। সেই 4টা পার্টের 3টা পার্টে আছে স্বর্ণ, একটা পার্টে আছে খাদ বা মিক্স করছে যেটা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং গহনায় গহনায় সোনার পরিমাণ, সোনার পরিমাণ, অনেকে কিন্তু নাম লিখে ফেলে, বি কেয়ারফুল, কিন্তু দুইটা কিন্তু দুই জিনিস। পরিনাম লিখলে কিন্তু অঙ্কের ফলের পরিণাম কিন্তু আবার খারাপ হবে। তো যাই হোক, পরিমাণ হচ্ছে কত? এই 20 গ্রাম এর গহনার অনুপাত আর খাদের অনুপাত 3:1, তার মধ্যে 3টা পার্ট হচ্ছে স্বর্ণ আর টোটাল পার্ট হচ্ছে 4। এই পুরোটা হচ্ছে কি? গ্রাম। এই ইউনিট কিন্তু ঠিক মতন লিখতে হবে, গ্রামের জায়গায় যদি অন্য কিছু লেখা হয় তাহলে কিন্তু অঙ্ক শেষ। 20কে 4 দ্বারা ভাগ করলে 5, অর্থাৎ 3 5 15। সুতরাং 15 গ্রাম হচ্ছে সোনা। তাহলে তাহলে গহনায় খাদের পরিমাণ, খাদের পরিমাণ কত? 20 এর খাদ হচ্ছে 1 পার্ট আর পুরো পার্ট হচ্ছে 4, এরপরে হচ্ছে গ্রাম। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই 20কে 4 দ্বারা ভাগ করলে 5 আর 5 আক্ষে 5 গ্রাম। ওকে, তাহলে কি দাঁড়ালো? সুতরাং গহনায় সোনার পরিমাণ 15 গ্রাম এবং গহনায় খাদের পরিমাণ 5 গ্রাম। দেখো, যোগ করলে কিন্তু সেই 20ই আসতেছে, তাই তো? তো এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। এই অধ্যায়ে মোট 14টা অঙ্ক আছে। একটা বিষয় বলে রাখি, 2026-এর বইয়ে এই অধ্যায়ে আছে 14টা অঙ্ক, বাট 2025-এ আরো বেশি ছিল। আমরা 2026-এর বইকেই ফলো করছি। 13 নম্বর অঙ্ক, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2:3।
প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? দেখো, অনেকভাবে এই অঙ্কগুলো করা যায়, বাট আমরা একটা কমন ফরম্যাটে অঙ্কগুলো করার চেষ্টা করব। সেটা কি? সেটা হচ্ছে যে প্রথম বন্ধুর বন্ধু বা নামটাও ভুল করে ফেলতেছি। প্রথম বন্ধুর স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব ইকুয়ালস টু কত? 2:3। তাই তো? এটা একটা সিম্পল জিনিস। এখন প্রথম বন্ধুর স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব আমরা জানি না। দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব যেমন আছে তেমনই, ইকুয়ালস টু 2:3। এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারতাম। যাই হোক, আমরা এটাকে এখন অনুপাতটাকে যদি, অনুপাত মানে কি? ভাগ, তাই না? A:B, এর মানে হচ্ছে A/B। তাহলে আমরা লিখতে পারি 5 দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব। দ্বিতীয় বন্ধু, এই শুধু এইটুক লিখলাম আমরা, স্কুলের দূরত্ব, বা লিখতেও পারো দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব ইকুয়ালস টু কি হবে? 2/3। এখন দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব বের করতে হলে কি করতে হবে? সিম্পল, আমরা আর গুণ করি। দ্বিতীয় বন্ধু গুণ এই যে 2, আর এদিকে 5 গুণ 3, তাই তো? এরপরে হচ্ছে, সুতরাং দ্বিতীয় বন্ধুর, একই কথা বারবার লেখা লাগতেছে, বন্ধুর স্কুলের দূরত্ব যদি উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করি, তাহলে এই 2 আর 2 ভাগ করলে চলে গেল, আর এদিকে 5 গুণ 3 ডিভাইড 2, এটা কি? কিলোমিটার। তাহলে 3×5 = 15/2 কিলোমিটার। 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5, তাই তো? 7.5 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। কি বলছে? যে দ্বিতীয় বন্ধু হতে স্কুলের দূরত্ব কত? তাহলে লিখতে পারি, সুতরাং দ্বিতীয় বন্ধু হতে স্কুলের দূরত্ব 7.5 কিলোমিটার। সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। 13 নম্বর অঙ্ক শেষ। 2.1 শেষ অংশ, অর্থাৎ শেষ অঙ্কটি এখন আমরা করব। 14 নাম্বার লেখা আছে, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত? এখানে কি বলছে? তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত? আমরা এখন ধাপে ধাপে করার চেষ্টা করব। তবে একই জিনিস বারবার লেখার থেকে বাঁচার জন্য আমরা লিখতে পারি এরকম ভাবে, যে দুটি কম্পিউটারের দামের অনুপাত, সেটা কি? x:y দিলাম, x একটা কম্পিউটার, y আর একটা কম্পিউটার, 5:6। বারবার কম্পিউটার শব্দটা লেখা লাগবে না, তাই তো? এরপরে লিখি যে প্রথম কম্পিউটারের দাম, অর্থাৎ x = 25,000 টাকা। দ্বিতীয় কম্পিউটারের দাম কত? দ্বিতীয় কম্পিউটারের দাম
ওয়াই আমরা জানি না। তাহলে কিভাবে বের করতে পারি? খুব সহজ। প্রথম কথা হচ্ছে তাহলে এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে 5:6, এটা আমরা জানি। তাহলে কি লিখতে পারি? এক্স বাই ওয়াই আর এদিকে 5/6। এক্স কত? 25,000 টাকা, তাই তো? 25,000 টাকা। আর ওয়াই আমরা জানি না, 5/6। আর গুণ যদি করি তাহলে কি আসতেছে? 5y আর এদিকে 25,000 গুণ 6। আমরা যদি এখন উভয় পক্ষ 5 দ্বারা ভাগ করি, y সমান কত বের হবে? এই যে 25,000 গুণ 6 ডিভাইড 5। কাটাকাটি যদি করি 5 5 25, অর্থাৎ এখানে 5,000 আর 5কে 5 দ্বারা ভাগ করলে 1, তাহলে 5 6 30, তাই না? এই 30,000 টাকা হচ্ছে। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম y সমান 30,000 টাকা। ওকে, আশা করি কোনো প্রশ্ন নাই, সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে দাম বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বৃদ্ধি পায় তখন তাদের দামের অনুপাতটি কি হবে? দ্বিতীয়টির কথা কিন্তু বলে নাই। ওকে, তাহলে আমরা লিখতে পারি 5,000 টাকা বৃদ্ধি পেলে প্রথম কম্পিউটারের দাম কত ছিল? 25,000 যোগ 5,000, তাহলে হয়ে গেল 30,000 টাকা। তাহলে এখন কি বলছে? তখন তাদের দামের অনুপাত কি হবে? তাহলে নতুন দামের অনুপাত, প্রথমটা হচ্ছে 30,000 আর দ্বিতীয়টা তো আগে 30,000 ছিলই, তাই তো? 30,000 অনুপাত 30,000। যেহেতু রাশি দুটির মান সমান, আমরা জানি যে পূর্ব রাশি এবং উত্তর রাশির মান যদি সমান হয় তাহলে তাকে বলা হয়, যেহেতু রাশি দুটির মান সমান তাই এটি একটি একক অনুপাত। এর সাথে আমাদের অনুশীলনী 2.1 শেষ। 14টা অঙ্ক আগেই বলে রাখি, অনেকের মধ্যে কনফিউশন কাজ করবে। 2025-এ ছিল 16টি অঙ্ক, 2026-এ হইল 14টি অঙ্ক, 2টি অঙ্ক কমানো হয়েছে। তো সুতরাং অনেকের বইয়ের সাথে প্রশ্নের কিন্তু নাম্বারে গরমিল হবে। সুতরাং অনেকে কিন্তু একটা গালি দিবে অথবা কমেন্টস করবে, বাজে কমেন্টস। সেটা করার আগে প্লিজ 2026-এর বইটি চেক করে নিবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। 2.1 অনুপাত ও শতকরা অধ্যায়ের 14টি অঙ্ক শেষ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। কোনো ধরনের প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, এবং চ্যানেলের ছাড়াও এটা কিন্তু ফেসবুক পেজেও পাবলিশড হবে, সেখানে তোমরা চাইলে ইনবক্স করতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।